সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই এইমিং লাইভ স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের 36তম বিসিএস কৃষি ক্যাডারের সদস্য অভিজিৎ কুমার বিশ্বাস। তো অভিজিৎকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা আমাদের এই স্টুডিওতে মানুষের জীবনে কি হতে চেয়েছিল, কি হতে পারেনি এবং কি হতে চায়, ভবিষ্যৎ তার পরিকল্পনা কি, সেটা সম্পর্কে জানতে চাই। তো আমাদের আজকের এই কৃষি ক্যাডারের সম্মানিত সদস্য অভিজিৎ বিশ্বাসের কাছে আমরা প্রথমে জানতে চাইবো আসলে জীবনে ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল। ধন্যবাদ স্যার। আসলে সকলের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে বা কাজের কেন উদ্দেশ্য থাকে যে আমি বড় হয়ে এই কাজ করব বা অমুক কিছু হতে চাই। তো আমার তো তেমন একটা উদ্দেশ্য ছিল বা ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে পুলিশ হব বা জনগণের সান্নিধ্য থেকে কাজ করা যায় এরকম কিছু যেন হতে পারি সেই ইচ্ছা ছিল। তো পরবর্তীতে যাই হোক আমি পুলিশ ক্যাডার হতে পারিনি বা অন্যান্য কাজে যেগুলো আমার ইচ্ছা ছিল যে খেলোয়াড় হওয়া বা এরকম কোনো ইচ্ছা, এগুলো আমি পূরণ করতে পারিনি। কিন্তু আমি 36তম বিসিএস এর মাধ্যমে আমি কৃষি ক্যাডারে যোগদান করি এবং এই ক্যাডারের চাকরির সুবাদ আমি জনগণের একেবারে কাছ থেকে মিশতে পারি এবং জনগণের সাথে কাজ করার সুযোগ পাই এবং সেই সাথে তো মনে একটা তৃপ্তি লাগে যে আমি আসলে যাদের জন্য কাজ করতে চেয়েছিলাম তাদের সাথে আমি কাজ করতে পারছি এবং মনে একটা তৃপ্তি নিয়ে আমি কাজটা করতে পারি। আসলে আমাদের এখন আমরা কৃষিতে একটা নতুন একটা যুগে আমরা পদার্পণ করেছি। তো কৃষির এই যুগ হচ্ছে কৃষি শিল্পায়ন, ব্যবসায়িক যে কৃষি, আমরা কমার্শিয়াল যে কৃষি, সেই কৃষিতে আমরা পদার্পণ করেছি। তো এখন এই কৃষি ক্যাডারের সদস্য হিসেবে আসলে ভবিষ্যতে আমাদের যদি একটা মহা পরিকল্পনা আমরা তৈরি করি, তো সেই পরিকল্পনার ভিতরে আমরা কি করতে পারি, প্রথম আমরা কি করতে পারি এখন? প্রথমত আসলে আমাদের দেশ যেহেতু অধিকাংশ কৃষি নির্ভর, সেক্ষেত্রে কৃষকদেরকে আসলে এই আধুনিক যে কৃষি বিষয়গুলো সচেতন করা, তাদেরকে জানানো এবং সাথে সাথে বিভিন্ন লোন বা বিভিন্ন সংস্থার মাধ্যমে কৃষকদেরকে আরো উপরের দিকে নিয়ে আসা, যাতে তারা সেই সনাতন পদ্ধতি বাদ দিয়ে নতুনভাবে কৃষিকে আরো আঁকড়ে ধরে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষিকে আরো সমৃদ্ধ করে। আমরা জানি যে আমাদের কৃষি এখন যে পর্যায়ে আছে, সেখানে এখন আমাদের শুধুমাত্র কৃষক, বিশেষ করে আমরা কৃষকরাই এই কৃষির এই করোনা কালীন সময়ে কৃষিকে ধরে রেখেছে। তো সেই কৃষকদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে? কৃষকদের উদ্দেশ্যে আসলে বলার যে তারা যেন সেই সনাতন পদ্ধতিতে চাষবাস না করে আধুনিক পদ্ধতিতে চাষবাস করে, সাথে সাথে আমরা যারা কৃষি সঙ্গত ভাবে পড়াশোনা করছি বা বিদেশে বা অন্যান্য দেশে যেভাবে চাষবাস হচ্ছে সে বিষয়ে আমরা জানছি, আমাদের কাছ থেকে একটু তথ্য গ্রহণ করা এবং সাথে সাথে ইন্টারনেটের যুগ সেহেতু আমাদের নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে এগুলো গ্রহণ করা, কিভাবে চাষ করলে আর লাভবান হওয়া যায়, নতুন কোন চাষটা করলে আরো ভালো হয়, কিভাবে চাষ করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে, সাথে সাথে পরিবেশ ভালো থাকে, সেই বিষয়গুলো মাথায় রেখে চাষবাস করার সাথে সাথে আমাদের উৎপাদন খরচ এবং আয় দুইটা বিষয় হিসাব করে আমাদের চাষবাসগুলো করা উচিত। তো আমাদের এখানে আমরা আসলে কৃষি ক্যাডারের যেহেতু কৃষি নিয়ে তার চিন্তা ভাবনা, আমরা এখন যদি অভিজিৎ বিশ্বাসকে জিজ্ঞাসা করি যে আসলে আপনাকে যদি এখন কৃষি মন্ত্রী হিসাবে আমরা দেখি বা কৃষি মন্ত্রী হিসাবে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, তো সেখানে আপনার আসলে কৃষি নিয়ে কি চিন্তা, বৃহৎ আকারে কি চিন্তা থাকবে? সেক্ষেত্রে আসলে এটা একটু বড় পদ, সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনাটাও এরকম বড় করে করা লাগবে। যেহেতু আমরা নিম্ন পর্যায় থেকে আসলে যদি আমরা ডিসিশনটা নিতে চাই কৃষকের কি নিড, মানে তাদের চাহিদাটা কি এবং তারা এই চাহিদার পরিপ্রেক্ষিতে ছোট ছোট পদক্ষেপ নিয়ে 5 বছর বা 10 বছরের পদক্ষেপের মাধ্যমে তাদেরকে গ্রাজুয়ালি বা আস্তে আস্তে উন্নতির দিকে কিভাবে ধাপে ধাপে নিয়ে যাওয়া যায়, এভাবে একটা বড় ধরনের একটা পরিকল্পনা করে আস্তে আস্তে সেই পরিকল্পনা থেকে সেটা যদি ফুলফিল হয়, তার পরবর্তী ধাপে আমরা যেতে পারি। তাহলে দেখা যাচ্ছে কৃষকরা তাদের ন্যায্য মূল্য বা উৎপাদন ক্ষেত্রে তারা সফলতা পাবে। আমাদের এই স্টুডিওতে আসার জন্য আমাদের পক্ষ থেকে আমরা অভিজিৎকে ধন্যবাদ জানাচ্ছি। আর অভিজিতের কাছে আমাদের সর্বশেষ যে জিনিসটি জানা, সেটা হলো যে 36তম বিসিএস কৃষি ক্যাডারের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। 36তম বিসিএস কৃষি ক্যাডারে যারা আছে, আমি আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। সাথে সাথে অনেকে করোনা আক্রান্ত হয়েছিল, তারা করোনা থেকে মুক্তি পেয়েছে। আমি আশা করবো যে সবাই, আমি যেরকম মনে প্রাণে বিশ্বাস করি যে কৃষি ক্যাডার আসলে সর্বোচ্চ সেবা দিয়ে আসছে জনগণের, আমরা সবাই যারা আছি দুর্নীতি মুক্ত থেকে কোনো দুর্নীতির আশ্রয় না নিয়ে এবং সততার সাথে যেন জনগণের সেবা করতে পারি। সাথে সাথে আমাদের 36তম ব্যাচ থেকে যেন এইটা শুরু হয় যে আমরা কৃষকের জন্য কাজ করতে, কৃষকের পাশে আছি সবসময়। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে 36তম বিসিএস কৃষি ক্যাডারের সকল সদস্যকে এই মিল লাইফের এই স্টুডিও থেকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে।